ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক সচিন কুমার নস্কর ইউটিউব চ্যানেল। দেখুন এখানে যে বোর্ডটা এইভাবে প্লাস্টার করা ওয়ালে 5 ইঞ্চি ডায়মন্ড দিয়ে চিরেট করে দেওয়ার পরে এইভাবে ছিটে নেওয়ার পরে বোর্ডটাকে আমরা জাম করে দিই। এই বোর্ডটা এত নিচু কেন? এটা ডাইনিংয়ের জন্য, ডাইনিংয়ের যে ড্রেসিং টেবিল হয় সেই ড্রেসিং টেবিলের জন্য। আর দেখুন এই যে বোর্ডটাকে আমরা আগে জাম করে নিলে কি কি সুবিধা পাবো যে আমরা এটাকে জাম করে নিয়ে লেভেল পাইপ এবং ওলন করে ফুল ব্যাকিং করা আছে। তার প্রমাণ কি দেখুন, যে পিছনে দুটো পাঞ্চ আছে, পাঞ্চের মধ্যে দেখুন মশলা আছে, পিছনে মশলা এবং চতুর্দিকে দেখুন মশলা আছে। এটাকে বলা হয় ফুল ব্যাকিং। আর এর ঠিক উপরে একটা লাইটের পজিশন হবে ড্রেসিং টেবিলে। এরপরে আমরা পাইপটাকে ফিটিং করতে গেলে সহজেই ফিটিং করতে পারবো, কোনো অসুবিধা হবে না, যেহেতু বোর্ড এবং সার্কুলারকে আমরা আগে জাম করে নিয়েছি। তারপরে কি করতে হয়, তারপরে দেখুন এখানে যেহেতু ফল সিলিং হবে, ফল সিলিংয়ের জন্য এর কিছু কারিগরি কৌশল একটু আলাদা রকম হয়। তারপরে দেখুন এই যে আমরা পাইপগুলোকে ফিটিং করে নিয়েছি। এটা কিসের বোর্ড? এটা বাথরুমে প্রবেশ করার বাইরে বোর্ড, কারণ বাথরুমের মধ্যে সুইচ বোর্ড ব্যবহার করা হয় না, জলের ছিটে লাগবে বা ভিজে হাত ব্যবহার করার জন্য সেটা বাইরে থাকবে। এই দেখুন দরজা এবং এইখানে এসি পয়েন্ট। যেহেতু এটা ফল সিলিং হবে তাই ফল সিলিংয়ের জন্য আমরা ফল সিলিং মিস্ত্রির কোনো সমস্যা যাতে না হয় তার জন্য আমরা রেডি করে রাখছি। ইলেকট্রিকের কনসিল পাইপ ফিটিং জবগুলোকে আমরা রেডি করছি এবং এরপরে রাজমিস্ত্রি এগুলোকে প্লাস্টার করবে। আমাদের প্লাস্টার করা থাকলেও অসুবিধে নেই, প্লাস্টার না করা থাকলেও কোনো রকম সমস্যা নেই। ছাদে পাইপ ফেলা থাকলেও কনসিল ওয়ারিং করা যাবে। আমাদের সমস্ত রকম অপশান আছে। এবং দেখুন এখানে যে খাটটা হবে, খাটের দুই দিক থেকে সুইচ বোর্ড অপারেটর করবে। অর্থাৎ একটা খাটে যদি দুটো ব্যক্তি থাকে, যে বাম দিকে থাকবে সে একটা সুইচ বোর্ড ব্যবহার করতে পারবে এবং যে ডান দিকে থাকবে সে সুইচ বোর্ড ব্যবহার করতে পারবে এবং এই ফন্ডে